স্যার হলো হেডমাস্টার, আর আমি হলাম তোর স্যারের স্যার। বুঝতে পারছি, হেডমাস্টার। তা হেডমাস্টার সাহেব, আপনারে আমি আগাম জানাইয়া দেই, যেই কথাগুলো আপনি আমাদেরকে বললেন, এই কথা যদি ওস্তাদের কানে যাইতো, তাইলে আপনার হেডের অংশ যাইতো একদিকে, আর মাস্টার অংশের খবরই থাকতো না। আরে যান যান যান, 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 যান। ওস্তাদ, আপনার স্যারের স্যার হেডমাস্টার আইছে। হ্যালো মিস্টার হেডমাস্টার, শক্তি দেখে মনে হয় নাম আপনার আব্দুল জলিল কুস্তিগীর, ওরফে টাইগার জলিল। নাম আমার রবিন, লোকে বলে রবিন জ্যাকসন। আর এখানে এসেছি তোমার মতো নতুন পণ্ডিতকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার জন্য। বলছি রফিক, তুমি ওকে আর একটি আঘাত করবে না। তুমি না রবিন, আফসার মাস্টার সাহেবের ছেলে? হ্যাঁ, তবে আপনি আমার বাবার নাম জানলেন কি করে? তোমার বাবাকে শুধু আমি কেন, রাজনৈতিক মহলে সকলেই চিনত। ওনার খুব সুখ্যাতি ছিল একজন সমাজসেবক, শিক্ষিত এবং সৎ মানুষ হিসেবে। তবে আমি চিন্তা করছি, তুমি আফসার মাস্টারের ছেলে হয়ে নাদের মোল্লার মতো একজন সমাজ বিরোধী লোকের সাথে কাজ করে কেন তোমার বাবার আদর্শকে ধুলোয় মিশিয়ে দিচ্ছ? আপনি কি নাদের মোল্লাকে চেনেন? তোমার চেয়ে বেশি চিনি, আর বেশি চিনি বলেই তোমাকে আমি প্রশ্ন করছি, তুমি কি কোনো মামলায় হাজতে এসেছো, নাকি নাদের মোল্লার কোনো আদেশ পালন করার জন্য এসেছো? চাচা, আপনার ধারণাই সঠিক। নিশ্চয়ই নাদের মোল্লা আমাকে হত্যা করার জন্য ওকে পাঠিয়েছেন। আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না, দয়া করে খুলে বলুন। কি করে বুঝবে? চোখ থাকতে যে লোক অন্ধ, তাকে কি কেউ পথ দেখাতে পারে? তবে তুমি যদি তোমার বাবার ঔরসজাত সন্তান হও, তাহলে নিশ্চয়ই তুমি তোমার বাবার আদর্শেই অনুপ্রাণিত হবে, নাদের মোল্লার কালো হাত ভেঙে দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট হবে। তোমার বাবাকে শুধু আমি কেন, রাজনৈতিক মহলে সকলেই চিনত। ওনার খুব সুখ্যাতি ছিল একজন সমাজসেবক, শিক্ষিত এবং সৎ মানুষ হিসেবে। ওস্তাদ, তুমি আফসার মাস্টারের ছেলে হয়ে নাদের মোল্লার মতো একজন সমাজ বিরোধী লোকের সাথে কাজ করে কেন তোমার বাবার আদর্শকে ধুলোয় মিশিয়ে দিচ্ছ? তাহলে কি নাদের মোল্লা আমাকে ব্যবহার করছে? হ্যাঁ, আমার বাবা তোমাকে ব্যবহার করছে, তাই তোমাকে আমি অনুরোধ করছি